সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি, যেটা হচ্ছে আমাদের চাকল বিলের যে আপনারা সবাই জানেন আমাদের চাকল বিলে প্রচুর পরিমাণ ধান হয়। তো কিছুদিন আগে আমাদের রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, সাথে সাপট বজ্রপাত সব হয়েছে। তো তার কারণে আমাদের চাকল বিলের ধানের অনেক ক্ষতি হয়েছে, আপনারা সবাই জানেন, শুনছেন সবাই, হয়তোবা সবার দেখার সৌভাগ্য হয়নি, যারা প্রবাসে থাকে অনেকভাবে দেখার তাদের সুযোগ হয় না। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা। তো যারা যারা ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, ফলো করবেন, ঠিক আছে? তো আসলে চলেন আজকে আমি আপনাদের সাথে নিয়ে আমাদের চাকল বিলের শেষ অবস্থাটা দেখাবো। আমাদের চাকল বিলে এই যে সাপোর্ট হওয়ার পর আমাদের আসলে ধানের অবস্থা কি। তো চলুন, প্লাস গো। তো এই যে ইতিমধ্যে চলে আসলাম আমাদের ধানের জমিতে। তো দেখতেই পাচ্ছেন ধানের অবস্থা। দেখতে পাচ্ছেন, একবারে সাপোর্টে ধান একবারে মাটির সাথে মিশে গেছে। মোটামুটি ধান কাটা যাইতো, আর 5-7 দিন পরে ধান কাটা যাইতো। তো এখন কি আর করার, এটা আল্লাহর মার দুনিয়ার ভাই, একটা কথা আছে না? তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা সবাই আমরা বলে থাকি। আসলে কিছুই করার নাই, এখানে কোনো কিছু করার নাই। ধান পড়ে গেছে। বুঝছো, এটা আমাদের ধান পড়ে নাই, কারণ আমাদের ধানে ওই সার ওষুধ কম রাখছিলাম, যাতে ধান শক্ত হয়ে থাকে। তো এগুলো পোড়ার কারণ একটাই, সবাই আপনারা জানেন, যে যেসব জমিতে সার ওষুধ একটু বেশি দেয়, সার একটু বেশি দেয়, তো সেই সব জমিতে আর কি এমনটা বেশি হয়। মানে এদের ধান অনেক গোড়া নরম হয়ে থাকে, একটু বাতাস লাগলেই পড়ে যায়। তো আমাদের ধান এখনো পড়ে নাই, আমাদের ধান এখনো মনে হচ্ছে জ্বালা হয়ে আছে। তো এদের জমির অবস্থা এমন, আমাদের গোটা বিলের এক জমি পর যাদের ধান একটু মাথা ভারী হয়েছিল, তাদের ধানই পড়ে গেছে। বেশিরভাগ ধান আর কি মাটিতে একবারে লেপটে গেছে, শুয়ে গেছে। দেখছেন কি অবস্থা, পানির সাথে মিশামিশে রয়েছে। হুম। তো কাদের কাদের এলাকাতে এমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করবেন। তো আসলে ধানে আমাদের বিলে তো একটু কাদো, তো আমি তো ভুল করে স্যান্ডেল ফেলে চলে আসছি, যার কারণে আর কি হয়তো বা গোটা বিল আপনাদের নিয়ে ঘুরতে পারবো না, তো যতদূর পারি দেখানোর চেষ্টা করব। তো যেসব জমির ধান পড়ে নাই আর কি, সেই সব জমির ধান এখনো কাঁচা রয়েছে, সেসব জমিতে সার কম দিয়েছে, যার কারণে পড়ে নাই। আর যেসব জমিতে ধান একটু বেশি দিয়েছে, মানে সার একটু বেশি দিয়ে ফেলছে, যেগুলোতে বেশি ফলন হওয়ার আশা ছিল এগুলা জমিতে, তো এইসব জমিতে আর কি পড়ে গেছে, এইসব জমির ধানই পড়ে গেছে। তো আমাদের ধান দেখেন, আসলে আমাদের ধান পড়ে নাই, কারণ আমাদের জমিতে শুধু একটা বার সার দিছি, আর একবার স্প্রে করছি। আমাদের ধানে দ্বিতীয় কোনো কোনো স্প্রে বা সার প্রয়োগ করি নাই। এটা আমাদের ধান অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব সুন্দর লাগছে, দেখছেন? একটা পচা পোড়া কিছু নাই। তো এগুলো ধান অনেক সুন্দর হয়েছিল। আমাদের ধান ওই যে এখানে পুরাই পড়ে গেছে, দেখতেছি একটুনি ধান পড়ে গেছে, মনে হয় 2-1 হাত। অনেক সুন্দর হয়েছে আমাদের ধান, আমার কাছে আমার ধান অনেক ভালো লাগতেছে। আর যাদের যাদের পড়ে গেছে তাদের নিয়ে বলার কিছু নাই। তো দেখতেই পাচ্ছেন, ওই সব লাস্ট পর্যন্ত ধান। এই যে এখানে যেগুলো ধান আর কি মাথা ভারী হয়ে গেছে, যেগুলো ধান আর কি হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে, সেই সব ধানই পড়ে গেছে। তো আজকের ভিডিও আজকের ভিডিওটা আমরা আপনাদের অনেক কিছুই বোঝাতে পারলাম, যে আসলে কেন ধান কেন ধান আসলে কারে মানে কাদের কাদের ধান মাটিতে পড়ে গেছে, তো আপনাদের এটাই দেখালাম। যারা যারা বুঝছেন তো অবশ্যই ভালো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে ভালো করে বুঝাই দিব। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা প্রবাসে থাকে তারা কিছুই দেখতে পায় না, শুধু তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তো তাদের দেখার সুযোগ করে দিবেন।
অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।